বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েল আমরা সো লং পেজ নাম্বার 19 থেকে কয়েকটা প্রবলেম সলভ করেছি। এখন পেজ নাম্বার 20 থেকে একটা প্রবলেম সলভ করব। লেট আস সলভ নাম্বার 14. 14. What does 14 say? Aisha bought 3 notebooks at 72 taka. How much will she pay if she buys 12 notebooks? অর্থাৎ বলছে আয়েশা এক একটা নোটবুক 72 টাকা করে 3 নোটবুকস কিনেছে। অর্থাৎ এক একটা প্রাইস 72 টাকা দেওয়া আছে এবং সে কিনেছে 3 নোটবুকস। হাউ মাচ উইল শি পে ইফ শি বাইজ 12 নোটবুকস? অর্থাৎ সে যদি 12 নোটবুকস কিনে তাহলে কত পে করতে হবে? সো লেট আস সলভ দ্য কোয়েশ্চেন। সো প্রাইস অফ, আমরা লিখব 1 নোটবুক, প্রাইস অফ 1 নোটবুক। এক একটা নোটবুকের প্রাইস কত ছিল? এক একটা নোটবুক না, সরি, 3 নোটবুকস এর প্রাইস। বলছে আয়েশা বট 3 নোটবুকস, অর্থাৎ এখানে 3 নোটবুকস এ 3টা নোটবুকস কিনেছে 72 টাকা দিয়ে। তাহলে আমাদেরকে লিখতে হবে প্রাইস অফ 3 নোটবুকস। এটা 1 নোটবুক না, এটা হবে 3 নোটবুকস। এটা হচ্ছে 3 নোটবুকস। সো আমরা এখানে লিখব 3 নোটবুকস। আচ্ছা, 3 নোটবুকস এর প্রাইস বলছে কত? 72 টাকা। ওয়েল, তো আমরা 3 থেকে আমরা আগে দেখব একটা নোটবুকের প্রাইস কত। প্রাইস অফ 1 নোটবুক, 1 নোটবুক। আচ্ছা, এখন আমরা দেখি এই সলিউশনটা আমরা স্টার্ট করেছি 1 দ্বারা, স্টার্ট করিনি। আমাদের রুলস ভুলে গেলে হবে না। আমরা যখন সলিউশনটা 1 দ্বারা স্টার্ট না করি তাহলে আমাদেরকে ডিভিশন করতে হয়। এই আমরা ডিভিশন করছি, একটা ফ্র্যাকশন আমরা ফর্ম করছি। তাহলে কোথায় যাবে? এই 3টা নিচে চলে যাবে। তাহলে মনে রাখতে হবে আমরা যেহেতু সলিউশনটা 1 দ্বারা স্টার্ট করিনি, এই জন্য এই 3টা নিচে চলে যাবে। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু আমরা এখানে লিখছি 1 নোটবুক, আসলে আমাদের কিন্তু 1 নোটবুক বের করতে বলেনি, আমাদের বলছে 3 নোটবুকস। ঠিক আছে, 3 নোটবুকস। তাইলে আমাদের বের করতে বলছে 12 নোটবুকস। ওকে, 12 নোটবুকস। আমরা দেখি এখন আমাদের আগের যে ফ্র্যাকশনটা ছিল সেটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে, যে 72/3, 72/3 এই ফ্র্যাকশনটা আগে আমরা লিখে নেব যেটা আছে সেটা। তারপর কি করব? নতুন করে আমাদের এই 12 এসেছে, তাহলে এই 12টা উপরে মাল্টিপ্লাই করতে হবে। 12টা উপরে মাল্টিপ্লাই করতে হবে। 12 কখনো নিচে যাবে না, এই নাম্বারটা কখনো নিচে যায় না, মনে রাখতে হবে। এটা সবসময় নিউমারেটর, নিচে শুধু এই নাম্বারটা, প্রথম যেই নাম্বারটা দিয়ে স্টার্ট করি সেটাই শুধু নিচে যায়। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? দেখব যে ক্যান্সেলেশন হয় কিনা। সো আমরা ক্যান্সেলেশনটা রাফ একটু করি। এটা হচ্ছে রাফ ওয়ার্ক, সেটা হচ্ছে 72 ইন্টু 12, it will be divided by 3. সো ডিনোমিনেটর যেহেতু 3 আছে, 3 দ্বারা ডিভাইজিবল। আমরা এরপরে দেখি 12 3 দ্বারা ডিভাইজিবল কিনা আমরা দেখি। সো আমরা জানি 2 + 1 = 3, তাহলে 3 তো 3 দ্বারা ডিভাইজিবল, তার মানে এই 12 কিন্তু 3 দ্বারা ডিভাইজিবল। তাহলে আমরা 12 কেও 3 দ্বারা ডিভাইড করতে পারি, আবার 3 কেও করতে পারি। তাহলে 12 কে 3 দ্বারা ডিভাইড করলে হবে 3 4 12, আর 3 দ্বারা 3 কে ডিভাইড করলে হয় 1। মনে রাখতে হবে ক্যান্সেলেশনের সময় একই নাম্বার দিয়ে অথবা একই ফ্যাক্টর দিয়ে একটা উপরে এবং একটা নিচে, যেমন এই যে একটা উপরে আমরা ক্যান্সেল করলাম আর একটা নিচে করলাম, একটা নিউমারেটর থেকে আরেকটা ডিনোমিনেটর থেকে ক্যান্সেল করতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট কারেক্ট। তাহলে আমরা ক্যান্সেলেশনের সময় মনে রাখতে হবে উপরে একটা এবং নিচে একটা ইকুয়ালি ডিভাইড করতে হবে। আচ্ছা, ডিভিশনের পর আমরা পেলাম কি? উপরে পেলাম 4 আর 72, নিচে 1। আচ্ছা, নিচের 1 কিন্তু আমাদের লিখতে হয় না, মনে রাখতে হবে নিচের 1টা ইনভিজিবল থাকে। তাহলে আমরা উপরে 4 আর 72 এটা মাল্টিপ্লাই করলে হবে 288। তাহলে 12 নোটবুকসের প্রাইস হবে 288 টাকা। আর নিচে যে 1 ছিল, 1টা আমরা জানি লিখতে হয় না, ওটা ইনভিজিবল থাকে, অর্থাৎ অদৃশ্য থাকে। Well, then let's talk about the next one, 15.
15 কি বলছে আমরা দেখি, if 8 kg of পোলাও রাইস costs 960 টাকা, how many kilograms of পোলাও রাইস can be bought by 4800 টাকা। অর্থাৎ 8 কেজি 8 কেজি পোলাও রাইসের প্রাইস দেওয়া আছে। আমরা দেখব, আমরা প্রথমে লিখব হাউ মেনি কেজি, অর্থাৎ আমাদের কেজি বের করতে হবে। যেহেতু কেজি বের করতে হবে, কেজি আমাদের লাস্টে লিখতে হবে, যেটা বের করতে হয় সেটা লাস্টে লিখতে হয়। এটা হচ্ছে কত নাম্বার, মাইট বি 15, it was 15, so solution number 15। আচ্ছা, আমরা এখানে 8 কেজি কিন্তু লিখতে পারবো না, কারণ কেজি যদি বের করতে বলে তাহলে কেজি লাস্টে লিখতে হবে। তাহলে কেজি যদি না লিখতে পারি তাহলে লিখতে হবে টাকা। তাহলে কত টাকা, 960 টাকা। 960 টাকা is the price of কত কিলো, 960 টাকা ছিল আমাদের, কত কিলোর প্রাইস দেখি, 960 টাকা ওয়াজ দ্য প্রাইস অফ 8 কিলো। এই যে এখানে 8 কিলো, তাহলে আমরা লিখবো 960 টাকা ইজ দ্য প্রাইস অফ 8 কেজি। ইকুয়াল সিম্বল দেওয়া যাবে না, এটা একটা সেন্টেন্স, এই জন্য হেন্স টাকা 1, আমরা প্রথমে 1 টাকায় কনভার্ট করে নেব। টাকা 1 ইজ দ্য প্রাইস অফ, এখন দেখি আমাদের ফ্র্যাকশনটা কেমন হয়। আমরা যেহেতু সলিউশনটা 1 দিয়ে স্টার্ট করে নিয়ে, অবশ্যই ডিভিশন হবে। আচ্ছা, ডিভিশন অর্থাৎ ফ্র্যাকশন হবে। ডিভিশনের সময় এটা সবসময় প্রথম যেটা দিয়ে স্টার্ট করি এটা সবসময় নিচে লিখতে হয়, এটা হয় আমাদের ডিনোমিনেটর, আর উপরে তাইলে হবে কি যেটা থাকে, অর্থাৎ এই ফার্স্টের যে নাম্বারটা এটা ডিনোমিনেটর হয়। আচ্ছা, কেজির নিচে আমরা ডট দিয়ে দিই। দেন আমাদেরকে কত টাকায় বের করতে বলছে, বলছে how many kilograms of পোলাও রাইস can be bought by 4800, অর্থাৎ 4800 টাকায় কত কেজি পাওয়া যাবে। তাহলে আমরা লিখবো 4800 টাকা is the price of, আচ্ছা আমাদের যে ফ্র্যাকশনটা থাকে ওটা আগে লিখে নিতে হয়। এটা ছিল 8/960, আর এই নতুন করে যে নাম্বারটা আসে সেটা উপরে লিখতে হয়। এটা কত, 4800। এখন ক্যান্সেলেশনের একটা রুলস হচ্ছে, যদি আমরা জিরো পাই লাস্ট অফ অল, লাস্টে মাঝখানে না, যদি লাস্টে জিরো থাকে ওটা ক্যান্সেল করা যায়। তাহলে নিচের থেকে একটা ক্যান্সেল করলাম, উপরের থেকে একটা করলাম। ইকুয়াল নাম্বার ক্যান্সেল করতে হবে, নিচে দুইটা করলাম উপরে একটা করলাম, বা নিচে তিনটা করলাম উপরে একটা করলাম, তাহলে কিন্তু হবে না। ইকুয়ালি নিচে একটা করলে উপরেও একটা, জিরোর ক্ষেত্রে, এবং জিরোটা লাস্টে থাকতে হবে, মাঝখানে থাকলে হবে না। আচ্ছা, তাহলে একটা একটা জিরো ক্যান্সেল করলাম। এখন নিচে থাকলো আমাদের 96, উপরে 8 আছে, 480 আছে। আমরা দেখি ফার্স্টে 96 কে 4 দ্বারা ডিভাইড করা যায় কিনা আমরা দেখি। যেহেতু 8 কে 4 দ্বারা ডিভাইড, 4 এর রুলস কি, 4 এর রুলস হলো যে লাস্টের যে দুইটা ডিজিট থাকবে সেটা যদি 4 দ্বারা, আচ্ছা 4 বাদ দেই, আমরা 2 দ্বারা করি। 2 দ্বারা ক্যান্সেলেশন কি রকম হয়, 2 দ্বারা হয় যদি নাম্বারটা ডিজিটটা যদি ইভেন হয়। আমরা দেখি এই যে 8টা কিন্তু ইভেন ডিজিট, এই যে 8 কিন্তু ইভেন ডিজিট, আর নিচে লাস্টের ডিজিটটা 6, এটাও ইভেন ডিজিট, তাহলে 2 দ্বারা ডিভাইড করা যাবে। আচ্ছা, 2 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে কত হবে, 2 4s are 8, আর 2 দ্বারা 96 কে আমরা যদি ডিভাইড করি তাহলে হবে 48। আচ্ছা, এখন আমরা দেখি 4, উপরে 4 আছে, এই 4 ইভেন ডিজিট, যদি ইভেন ডিজিট হয় তাহলে 2 দ্বারা ডিভাইড করা, তাহলে আবার ডিভাইড করি, 2 2s are 4, আবার এখানেও লাস্ট ডিজিটটা ইভেন, তাহলে এটাও 2 দ্বারা ডিভাইজেবল, এটা হচ্ছে 24। এখন আমরা দেখি উপরে থাকলো কত, 2, আবার নিচে 24, 24 এর লাস্ট ডিজিটটা ইভেন, আর 2 তো 2 দ্বারা ডিভাইড করাই যাবে, তাহলে 2 এবং 24 আবার ডিভাইড করা যাবে। আবার ডিভাইড করলে কত হবে, 2 1s are 2, 2 2 দ্বারা 24 কে ডিভাইড করলে হবে 12। তাহলে নিচে থাকলো 12, উপরে 1 থাকলো 1, আমাদের ক্যালকুলেবল না। আমরা দেখি এরপরে 4800 রয়ে গেছে, তাই না? তাহলে 480 এই 480 লাস্টের ডিজিটটা হচ্ছে 0, এই যে লাস্টের ডিজিটটা হচ্ছে 0, তাহলে 0 তো ইভেন ডিজিট, আবার এখানে লাস্টের ডিজিটটা 2, সেটাও ইভেন ডিজিট। তাহলে আমরা কি করতে পারি, এই 2 দ্বারা এই 48 কে ডিভাইড করতে পারি। 2 দ্বারা যদি আমরা ডিভাইড করি 480 কে, তাহলে আমরা পাবো কত, 240। আমি একটু এখানে লিখছি 240। আবার 2 দ্বারা যদি 12 কে ডিভাইড করি তাহলে হবে 6।
ঠিক আছে, এখনো লাস্টের ডিজিট এখানে 0, অর্থাৎ 240 লাস্টের ডিজিটটা 0 যেটা ইভেন, আবার 6টাও ইভেন ডিজিট, তাহলে আবার 2 দ্বারা ডিভাইড করা যাবে। তাহলে 2 দ্বারা ডিভাইড করলে 2 3 যা 6, নিচেরটা ডিভাইড করলাম, এখন উপরেরটা 2 দ্বারা 240 কে ডিভাইড করলে হবে 120। আচ্ছা, এখন আমরা দেখি আর লাস্টের ডিজিটটা এখানে ইভেন, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ইভেন না, অর্থাৎ 2 দ্বারা আর ডিভাইড করা যাবে না। তাহলে 2 দ্বারা না গেলে, 2 দ্বারা ফেল হলে নেক্সট আমরা ট্রাই করব 3 দ্বারা। দেখি 3 দ্বারা নিচেরটা তো ডিভাইড হবে, এটা অলরেডি 3 আছে। এখন 3 দ্বারা উপরেরটা যায় কিনা। 3 এর জন্য রুলস হচ্ছে কি, ডিজিটগুলি অ্যাড করতে হয়। আমরা 1 আর 2 যদি অ্যাড করি তাহলে হয় 3, 3 দ্বারা 3 কে ডিভাইড করা যায়, তার মানে 120 3 দ্বারা ডিভাইজিবল। তাহলে 3 দ্বারা ডিভাইড করলে 120 কে 3 4 যা 12, 3 0 যা 0, আর 3 দ্বারা 3 কে ডিভাইড করলে হবে 1। তাহলে নিচে আলটিমেটলি থাকলো কত, 1, আর উপরে থাকলো 40। আমরা জানি 1 কিন্তু ডিভাইড করা, 1 শো করতে হয় না, 1 ইনভিজিবল। তাহলে 40 কেজি, 40, এই লাস্টে কেজি ছিল, এখানে কেজি হবে, অথবা এখানে ডট দেওয়া যায়, এটা ডট তো দেওয়া যায়। তাহলে 40 কেজি। তাহলে তারা বলছে কত কেজি রাইস কিনতে পারবে, আমরা বের করলাম যে 40 কেজি রাইস কিনতে পারবে। আচ্ছা, এটা গেল 15। ওকে,